লাইলাতুল কদর রাত্রি যদি শেষ খোলসা তামান্না নিয়ে সুবহানাল্লাহ রাত্রি জাগরণ করে সে 450 ইবাদত থেকে এটাই সবথেকে অতি উত্তম হবে, বলো সুবহানাল্লাহ। এটা আমার নবীর উম্মতের সুবহানাল্লাহ ফজিলত, এটা আমার নবীর উম্মতের ফজিলত, যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উম্মতের উপরে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললেন, এক তো ব্যক্তি 450 বছর ধরে নফল ইবাদত করছে, হে আমার নবী তুমি শুনে নাও, তোমার উম্মত ও উম্মতি যদি এই রাত্রি জাগরণ করে নফল নামাজ আদায় করে, এই রাত্রিতে কোরআন এসেছে তাই যদি কোরআন তেলাওয়াত করে, তো আমি তোমার উম্মত উম্মতিকে সে 450 বছর অপেক্ষা এই ব্যক্তি সব থেকে অতি উত্তম। কিন্তু ব্রাদার সেদিন থেকে আমরা অনেক পিছিয়ে আছি। ব্রাদার ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر صدق الله العظيم وبلغنا رسوله النبي الكريم نحن على ذلك لمن الشاهدين الشاكرين الحمد لله رب العالمين بعده في ثاني حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلاة وسلاما عليك يا حبيب الله الله رب محمد صلى عليه وسلم نحن عباد محمد صلى عليه وسلم আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ প্রশংসা সেই করুণাময় আল্লাহ তাআলার জন্য, যিনি অক্ষয় অব্যয় অনন্ত অনাসি ওয়াহদাহু লা শারীকা লাহু, যে আল্লাহর লাখ লাখ শুকর যে আমাদেরকে এই রমজান মাসের শেষ জুম্মায় ইয়ানি আলবিদা জুম্মায় আমাদেরকে এই জুম্মার মসজিদে আসার জন্য তৌফিক দান করেছে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার নবী আমার নবী সারা বিশ্বের নবী তো জাহানের নবী, যে নবীর নাম এখানে সেখানে, যে নবীর নাম আসমান ও জমিনে, যে নবীর নাম লাহ কালামে, যে নবীর নাম জান্নাত ও মাকামে, যে নবীর নাম প্রতিটি মুসলমানের জবানে জবানে, যিনি জান্নাতের সর্দার বেহেশতের কমান্ডার হাউজের মাস্টার দয়ার রবতার পাপীদের উদ্ধারকর্তা দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে উচ্চ স্বরে ভক্তি বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার, যে রমজান মাস আমাদের কাছে এসেছিল, রমজান মাস আমরা তোহফা হিসাবে পেয়েছিলাম, সে রমজান মাসের আজকে শেষ জুম্মা ইয়ানি নাজাত মুক্তি, আল্লাহ পাক রমজান মাসকে তিন ভাগে ভাগ করে পাঠিয়েছে। প্রথম 10 দিন রহমতের, তারপরে 10 দিন মাগফিরাতের, তারপরে 10 দিন নাজাতের। আমরা মাগফিরাতও পার করে দিয়েছি, রহমতও পার করে দিয়েছি, নাজাত এবং নাজাতের আজকে শেষ জুম্মা। এই বছরকার মতো আমাদের কাছে শেষ জুম্মা বিদায় নিচ্ছে। এই জুম্মা আল বিদা যাকে শেষ বলা হয়, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আজকে মুসলমান সমাজ আমাদের বাড়ি থেকে যখনই কেউ একাদ মাস
বাড়িতে সফর করা, বাড়িতে ঘুরে বেড়ার পর যখন বাড়ি থেকে বিদায় নাই, আমাদের ভিতরটা ফাটে, আমাদের মনে কষ্ট হয় যে এতদিন আমাদের বাড়িতে বসবাস করলে, এতদিন আমাদের বাড়িতে ঘোরাফেরা করলে, কিন্তু আজকে ফিরে যাচ্ছে। সে যদি মুমিন মুসলমান হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর মহব্বত রাখে, নিশ্চয় তার হৃদয়টা কাঁদবে। আল্লাহ ইয়া পরবর্তীকার আলাম, রমজান মাস পেয়েছিলাম, খুব আনন্দিত হয়েছিলাম, কিন্তু আজকে রমজান মাসের শেষ জুম্মা, ইয়ানি আল বিদা জুম্মা, আজকে সুবহানাল্লাহ মুমিন মুসলমানের দিল কাঁদে যে সুবহানাল্লাহ অন্যান্য মাসে যে আমরা একটা নেকি পেয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জত পরবর্তীকার আলাম এই মাসে সমস্ত নেকিকে আল্লাহ তাআলা দুগুণ বাড়িয়ে দিয়েছিল। এবং আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দা বান্দি শুনো, এই রমজান মাসে যতটা তোমরা ইবাদত বন্দেগী করবা, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমি নিজের দস্তে কুদরতি হাতে তোমাদেরকে নেকি বন্টন করব। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, সে বন্টনের দিন আমাদের কাছে আসছে এবং আজকে সুবহানাল্লাহ আল বিদা জুমা এখন পবিত্র কোরআন থেকে পড়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের মধ্যে এমন একটা রাত পাঠালেন যেই রাতে পবিত্র কোরআন আমাদের কাছে এসেছে, যাকে লাইলাতুল কদর বলা হয়। এই মাসটা যেহেতু এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছিল, এই জন্য কোরআন সব থেকে অতি উত্তম। এবং লাইলাতুল কদর রাত 21, 23, 25, 27, 29 ঘটিয়া থাকে, কিন্তু বেশিরভাগই উলামা একরাম, মুফতি আজম, বুজুর্গায়ে দিন 27 তারিখকে বেশি গুরুত্ব দিয়েছে। এই জন্য আমরা বেশিরভাগই 21 জাগি, 23 জাগি, 25 জাগি, 27 জাগি, কিন্তু বেশিরভাগই বুজুর্গায়ে দিন এটাতে মত দিয়েছে। এবং আমরা এই দিনে বেশিরভাগই কোরআন খতম করি, ইয়ানি কোরআন বক্সাই। ব্রাদার, এই যে লাইলাতুল কদর রাত পেয়েছে, এই রাতটা কতটা গুরুত্বপূর্ণ। আর আজকে যে আমরা ফিতরা দিচ্ছি, এই ফিতরা দেয়া ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব? কোন মা গর্ভবতী আছে, তার সন্তানের ফিতরা দিতে হবে না, দিতে হবে না। কোন ব্যক্তি শুভে শাদী খাওয়ার আগে ইন্তেকাল করে গেছে, শুভে শাদী খাওয়ার আগে ইন্তেকাল করে গেছে, তার ফিতরা লাগবে কি লাগবে না? এবং আমরা যে টাকা দিয়ে, পয়সা দিয়ে, খেজুর দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে আমরা ফিতরা আদায় করছি, সেটা হবে না যে আমরা টাকা দিয়ে আদায় করছি। সুবহানাল্লাহ, এটা আদায় হবে না। আবু দাউদ শরীফ এবং বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে যে আমরা যে ফিতরা আদায় করি, যিনি ব্যক্তি রোজা রাখেন, যারা রোজা রাখে, রোজার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, তার জন্য আমরা ফিতরা আদায় করে থাকি। সেই ফিতরাটা দিয়ে দিলে আমরা যিনা রোজাতে সুবহানাল্লাহ কোন রকম যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে মুখ জবানের ভাষায়, আল্লাহ তাআলা সেটাকে maaf করে দেয়। এবং এই ফিতরাটা দিতে হবে কখন? উত্তম কখন? যে ফিতরাটা আমরা দেব সেটা উত্তম হবে কখন? বুখারী শরীফের হাদিসের মধ্যে বলে যে ঈদুল ফিতর পড়ার আগে আমাদেরকে ফিতরা পরিশোধ করে দিতে হবে। এটা হচ্ছে সবথেকে অতি উত্তম
উত্তম হচ্ছে এটাই যে ঈদুল ফিতর নামাজ পড়ার আগে আমাদেরকে ফিতরা দিয়ে দিতে হবে, এটা হচ্ছে অতি উত্তম। এবার যদি আমি ফিতর নামাজ পড়ে এসে যদি ফিতরা দিই এটা হবে, কিন্তু ওটা উত্তম বেশি, ওটা ভালো বেশি। ঈদুল ফিতর নামাজ পড়ার আগে সমস্ত ফিতরাকে বন্টন করে দেন, এটা সবথেকে অতি উত্তম। বিরাদারে মিল্লাত ইসলামিয়া, তো এই ফিতরা আদায় করতে হবে। যদি মায়ের পেটে গর্ভে কোন সন্তান থাকে, হাদিস শরীফের মধ্যে এসেছে সেই সন্তানের দ্বারা কোন সুবহানাল্লাহ কোন ফিতরা দিতে হবে না। এবং কোন ব্যক্তি যদি শুভে সাদিকের আগে দুনিয়া থেকে পর্দা নেয়, ইন্তেকাল করে, তারও ফিতরা লাগবে না। শুভে সাদিক হওয়ার পর যদি মারা যায় তার ফিতরা লাগবে। বিরাদারে মিল্লাত ইসলামিয়া, এবং আমরা যে টাকা দিয়ে, আমরা যে পয়সা দিয়ে যে ফিতরাটা আদায় করছি সেটা কার্যকারী হবে কিনা, হাদিস শরীফের মধ্যে এসেছে। মুসনাদে আহমদ হাদিসের কিতাব আছে, এই কিতাবের মধ্যে এসেছে যে আমরা টাকা দিয়ে পয়সা দিয়ে ফিতরাটা আদায় করছি, এই ফিতরাটা হবে কি হবে না, হাদিস শরীফের মধ্যে বলা আছে এই ফিতরা আদায় হয়ে যাবে। এই ফিতরা ঠিক আছে, টাকা দিয়ে পয়সা দিয়ে এটা হয়ে যাবে, যে না শুধু গম দিয়ে আদায় করতে হবে এটা নয়, যে খেজুর দিয়ে আদায় করতে হবে এটা নয়, তুমি খেজুরও দিতে পারো। এই যে ভাবছো তুমি খেজুর দিয়ে আমরা যে টাকা পয়সা দিয়ে ফিতরা আদায় করছি এটাও হয়ে যাবে, এটাতে কোনো সন্দেহ নাই। এটা হাদিস থেকে প্রমাণিত হয়ে আছে, হাদিস থেকে সেটা প্রমাণিত হয়ে আছে। আজকে নতুন নতুন হাদিস হয়ে সুবহানাল্লাহ এটা হবে না ওটা হবে না, ওদিকে আপনি কোনো মতেই কর্ণপাত করবেন না, ওদিকে আপনি কোনো মতেই কর্ণপাত করবেন না, যেটা আমরা করে এসেছি। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত হাদিস ছাড়া কোনো কথা বলে না। হাদিস, কোরআন, ইজমা, কিয়াস, এই চারটার মধ্যে আমাদের দলিল থাকে। এই দলিলের বাইরে আমরা সুবহানাল্লাহ কোনো মতে যাই না। কারণ যে কোন দিকে গম আছে তারা গমের ন্যায্য মূল্য দিচ্ছে, ঠিক আছে, যেদিকে হয়তো খেজুর আছে সুবহানাল্লাহ আরো বিভিন্ন জিনিস আছে তারা দিচ্ছে। এবার আমাদের দিকে যে টাকা পয়সা দিচ্ছি আমরা, এতে যে টাকা পয়সা পেয়ে যে গরিব মিসকিনকে আমরা ফিতরা দিচ্ছি, গরিব মিসকিনকে আমরা ফিতরা দিচ্ছি। আজকে যেমন আমাদের নিজের অনেকের বাড়িতে যে সুবহানাল্লাহ ঈদের দিনে ভালো ভালো আমরা রান্না করছি, সুবহানাল্লাহ সব দিক দিয়ে আমরা রান্না করছি, যে একটা ফকির মিসকিনকে আমি চাল দিয়ে দিচ্ছি, গম দিয়ে দিচ্ছি, কিন্তু আমি তার মূল্য দিচ্ছি না, টাকা দিচ্ছি না, সে কি খাবে? সে একটা বড় লোক মানুষের দেখে সুবহানাল্লাহ হাই আফসোস করবে দিলের মধ্যে, আফসোস করবে দিলের মধ্যে। এই লেগেছে হাদিসের মধ্যে বলছে যে সুবহানাল্লাহ তোমরা যে টাকা দিয়ে পয়সা দিয়ে ফিতরা আদায় করছো সেটা হয়ে যাবে, এত সন্দেহের কিছু কারণ নাই। কারণ একটা ফকির মিসকিনকে তুমি যে ফিতরা টাকা দিচ্ছো, সেই ফিতরা টাকা দিয়ে সে ভালো মন্দ রান্না করে সেই ঈদের দিনে খাবে, তুমিও যতটা খুশি হবা সেই গরিব মিসকিন ততটাই খুশি হবে। বলো সুবহানাল্লাহ। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, এটা চলবে। যে লাইলাতুল কদর রাত আমাদের সামনে আগামী কাল, দিন বান গিয়ে রাত্রি, শনিবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে বললেন, রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, হযরত আদম সাল্লাল্লাহু তাসলিমের উম্মতি দুনিয়াতে অনেক দিন বেঁচেছে, তারা অনেক নেকি করেছে। হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, ইনাদের উম্মতি অনেক দিন বেঁচে ছিল, তারা অনেক নেকি করেছে। কিন্তু ইয়া আল্লাহ, ইয়া পরওয়ারদিগার আলম, আমার উম্মতির আয়ু এত কম যে তারা 100 এদিকে সুবহানাল্লাহ দুনিয়া থেকে পর্দা নিচ্ছে, কিন্তু তারা 900 বছর 300 বছর 400 বছর বেঁচেছে, তাদের অনেক নেকি হবে, তাদের অনেক নেকি হবে, কিন্তু আমার উম্মতির এতটা নেকি হবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত পরওয়ারদিগার আলম বললেন, এ আমার নবী শোনো, আমি তাদের আয়ু বাড়িয়ে দিয়েছিলাম, আমি তাদের আয়ুকে বাড়িয়ে দিয়েছিলাম, তারা অনেক দিন বেঁচেছে,
কেউ 300 বছর, কেউ 400 বছর, কেউ 450 বছর বেঁচেছে, অনেক নাকি উপার্জন করেছে। কিন্তু তোমার আমার নবী, আমার দোস্ত, আমি তোমার উম্মতের মধ্যে এমনই আমি 2টা রাত্রি পাঠিয়েছি। এই রাত্রি যদি জাগরণ করে, সেই 400 বছর ধরে একজন ইবাদত করছে, এবং লাইলাতুল কদর রাত্রি যদি খেস খোলসা তামান্না নিয়ে সুবহানাল্লাহ রাত্রি জাগরণ করে, সে 450 ইবাদত থেকে এটাই সবথেকে অতি উত্তম হবে। বলো সুবহানাল্লাহ। এটা আমার নবীর উম্মতের সুবহানাল্লাহ ফজিলত। এটা আমার নবীর উম্মতের ফজিলত, যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উম্মতের উপরে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললেন, একটা ব্যক্তি 450 বছর ধরে নফল ইবাদত করছে, ইয়া আমার নবী তুমি শুনে নাও, তোমার উম্মত ও উম্মতি যদি এই রাত্রি জাগরণ করে, নফল নামাজ আদায় করে, এই রাত্রিতে কোরআন এসেছে, তাই যদি কোরআন তেলাওয়াত করে, তো আমি তোমার উম্মত উম্মতিকে সে 450 বছর অপেক্ষা এই ব্যক্তি সব থেকে অতি উত্তম। কিন্তু ব্রাদার, সেদিন থেকে আমরা অনেক পিছিয়ে, যে আমাদের ঘরে কোরআন রাখা আছে, এই রমজান মাস চলে গেল, আজকে প্রায় শেষের দিকে, আজকে আলবিদা জুম্মা, yani আজকে শেষ জুম্মা রমজান মাসে। আমরা যদি বুককে ফাটিয়ে দিই, তাও সুবহানাল্লাহ এই জুম্মা পাবো না। আবার 2025-এ যদি আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখে, আল্লাহ তাআলা যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমরা এই জুম্মা পাবো। এই রমজান মাসের মতো জুম্মা শেষ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই রমজান মাস পেলাম সুবহানাল্লাহ, অথচ রমজান মাসে আমাদের নিজের গুনাহকে আমরা মাফ করতে পারলাম না, নিজের গুনাহকে মাফ করতে পারলাম না, নিজের উপরে রহমত করতে পারলাম না, নিজে মাগফিরাত করতে পারলাম না, সুবহানাল্লাহ কিছুই পারলাম না। আল্লাহ তাআলা বলেছিল, এ আমার বান্দা বান্দি শোনো, তোমাদের মধ্যে আমি এমন একটা মাসকে পাঠাচ্ছি, যে তোমরা এই মাসে যদি ইবাদত করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ডবল ডবল নেকি দেব। বলো সুবহানাল্লাহ। কিন্তু এই আমার বান্দা বান্দি, তোমরা সে অফারটা ধরতে পারলা না, তোমরা সে অফারটা ধরতে পারলা না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু সাহাবা গেলেন, বলে, এ আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক, যে আমাদের ঈদ সামনে চলে আসছে, রোজা শেষ হয়ে যাচ্ছে, তো নতুন পোশাক কিছু তৈরি করলেন বা কিছু কিনলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঝরঝর করে কাঁদতে শুরু করলেন, যে হযরত ওমর ফারুক রাষ্ট্রপতি ছিল, ঝরঝর করে কাঁদতে শুরু করলেন, বলে, ইয়া আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাকে এমন কি কথা বললাম যে আপনি ঝরঝর করে কাঁদতে শুরু করলেন? বলে, এ আল্লাহর নবী সাহাবা শোনো, আমি যে নতুন পোশাক তৈরি করব, আমি যে নতুন পোশাক কিনব, এই মক্কা মুআজ্জামাতে মদিনা মুনাওয়ারাতে কোন ব্যক্তি নতুন পোশাক পেয়েছে, কোন ব্যক্তি পায়নি, আমি কি করে বুঝবো? আর সেই ব্যক্তি যদি নতুন পোশাক না পেয়েছে, আর আমি হযরত ওমর ফারুক যদি নতুন পোশাক পরে বেড়াই, আর সেই ব্যক্তি যদি নতুন পোশাক না পায়, আর আমাকে যদি দেখে নেয় যে আমি হযরত ওমর ফারুক নতুন পোশাক পরে আছি, সেই ব্যক্তি যদি আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দেয়, আল্লাহর কাছে গওয়াহি দিয়ে দেয়, সেই মুহূর্তে আমি পাকড়াও পড়ে যাব, আমি ঘেরাও পড়ে যাব। এই জন্য আমি নতুন পোশাক অতক্ষণ পর্যন্ত পরবো না, অতক্ষণ পর্যন্ত কিনবো না, যতক্ষণ দেখবো না সবারই নতুন পোশাক হয়েছে কিনা। বিরাদার, হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন ছোট অবস্থা, যেমন আমাদের আজকে ছেলে মেয়ের জন্য আমরা নতুন পোশাক ক্রয় করি, হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আবদার জানালেন, বলে, মা, সবারই দেখছে নতুন নতুন পোশাক, তারা নতুন নতুন বাজার থেকে নিয়ে আসছে, মা, তা আমাদের যে আমরা যে কালকে ঈদের নামাজ পড়তে যাব, আমাদের পোশাক কে নিয়ে আসবে? আমাদের পোশাক তো এখন পর্যন্ত এলো না। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাদের মাথায় হাত বোলাচ্ছে, বলে, বাবা সবর করো, সবরের ফল মিঠা হয়। তারা নতুন পোশাক নিয়ে আসছে, আনো।
তোমাদের দর্জির সঠিক সময় তোমাদেরকে নতুন পোশাক দিয়ে যাবে। বলে মা আমাদেরকে কোথাও তুমি নিয়ে গেলে না, বাজারের মধ্যে নিয়ে গেলে না, টেলার মাস্টারের কাছে নিয়ে গেলে না, আমাদের মাপ নেওয়া হলো না, আমাদের পোশাক কিভাবে তৈয়ার হয়ে যাবে, কিভাবে আমরা নতুন পোশাক পাবো? হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা শোনো, এমন টেলার মাস্টার আছে যে একবার তার শরীরকে দেখে নেবে, তার শরীরে ঠিকঠাক পাঞ্জাবি পায়জামা বানিয়ে দেবে। ও বাবা তোমরা কোনো চিন্তা করিও না, ঠিক সময় ঠিক মুহূর্তে তোমাদের পোশাক এসে যাবে। হযরতে ইমামে হাসান ইমামে হোসেন দুইজনের মধ্যে খেলার জন্য বাইরে চলে গেলেন। বাইরে খেলাধুলা করছেন দেখে তো সুবহানাল্লাহ, দলে দলে মানুষ নতুন নতুন পোশাক নিয়ে ঘরে ফিরছে। হযরতে ইমামে হাসান ইমামে হোসেনকে বলছে, ভাই এদের তো নতুন নতুন পোশাক হয়ে গেল, ভাই আমাদের পোশাক তো এখনো এলো না, আমাদের পোশাক কে নিয়ে আসবে? বলে দেখো আমার মা জবান থেকে যখন বেরিয়ে গেছে কি নতুন পোশাক আনবে, আমাদের দুনিয়া টলবেটল হয়ে যাবে, আসমান টলবেটল হয়ে যাবে, কিন্তু আমার মার জবান থেকে যে বাক্যটা বেরিয়ে গেছে, আমার মায়ের জবান থেকে যে কথাটা বেরিয়ে গেছে, সে কথার কোনদিন টলবেটল হবে না। নিশ্চয় আমার মা যখন বলে দিয়েছে, নিশ্চয় সুবহানাল্লাহ জামাত চলে আসবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া দুই কাঁধেতে বসে আছেন, আরে দুই কাঁধেতে বসে আছেন হোসেন ও হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। নতুন পোশাক থাক সকলে যখন ঈদগাহের মধ্যে যাচ্ছিল, আমার নবীকে হযরত ইমাম হাসান ইমামে হোসেন যতটা মোহাম্মত করত, ততটা মোহাম্মত কিন্তু আমার নবীও তিনাদের উপরে করত। ওই জন্য দুনিয়াতে এখন পর্যন্ত জারি আছে যে সুবহানাল্লাহ, নাতনিকে কিংবা নাতিকে নানারা বেশি ঘুরিয়ে নিয়ে বেড়ায়, এটা হচ্ছে আমার নবীর সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া একদা হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদাতে সুবহানাল্লাহ মাথা নত করে আছে, এমত অবস্থায় হযরতে ইমামে হোসেন তখন হাঁটতে পারতেন না, হামাগুড়ি দিতে দিতে মসজিদে নববীতে চলে এসেছেন। আমার নবী সিজদাতে রত অবস্থায় আছে, এমত অবস্থায় হযরতে ইমামে হোসেন নবী মুস্তাফার কাঁধে মোবারকে বসে গেছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গায়েবের সংবাদদাতা, তিনি বুঝতে পেরে গেছেন আমার নওয়াসা হযরতে ইমামে হোসেন আমার গর্দনে বসে আছে। বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে কিতাবের মধ্যে আছে হযরতে ইমামে হোসেন এবং আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দেহ জিরসকপি একই হুবহু ছিল। বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীর চেহারাটা আলাদা, হযরতে ইমামে হোসেনের চেহারাটা আলাদা, কিন্তু এই বুক থেকে সুবহানাল্লাহ সমস্ত শরীর একই ছিল, যেটাকে জিরসকপি বলা হয়। ব্রাদার হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আমরা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়ি, 5 বার পড়ি, 7 বার পড়ি, কিন্তু নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তাসবিহ পড়ে যাচ্ছে, তাসবিহ পড়ে যাচ্ছে। যে সাহাবা মণ্ডলীগণ আছে, সাহাবা মণ্ডলীগণ যে আছে, তিনারাও কিন্তু কিছু বলেন না, তিনারাও তাসবিহ পড়ে যাচ্ছে। আজকে যদি আমাদের ইমামের কোন রকম যদি 3 বার কিংবা 5 বার যদি 7 বার হয়ে যায়, গলা খাকারের দিকে ঠিক না, চারিদিক থেকে গলা খাকারে মৌলভী সাহেব মাথা তোলো, এমন গলা খাকারে দিবে গলা ফাটিয়ে দেবে। ও আর বলতে পারো না মৌলভী তুমি মাথা তোলো, গলা খাকারে দিয়ে পুছিয়ে দিবে মৌলভী সাহেব মাথা উঠাও। 10 বার হয়ে গেছে তাসবিহ, কিন্তু সাহাবার পিছনে আমার নবী যতবার পড়ছে সাহাবাও পড়ে যাচ্ছে, কোনো পরিবর্তন আসছে না। সাহাবা ভাবছে কি হয়তো আমার নবীর উপরে কোরআন অবতীর্ণ হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এটা ভাবছে। যখন কিছুক্ষণ পর হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা নিচে নামলেন, আমার নবী মাথা উত্তোলন করলেন, সালাম ফিরা হলো, দোয়া খায়ের হলো।
সাহাবাগণ জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, আজ থেকে কি সিজদা লম্বা হয়ে গেল? আজ থেকে কি সিজদা লম্বা হয়ে গেল? আমার নবী বললেন, না বাবা, আজ থেকে সিজদা লম্বা হয়নি। বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আজকে এতটা সিজদা তাবিল হলো কেন, এতটা লম্বা হলো কেন? বলে, আমি যত অবস্থায় ছিলাম, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এসে আমার গর্দনে মোবারক এসে বসে গিয়েছিল। আমি চিন্তা করলাম, আমি যদি সিজদা থেকে মাথা উঠিয়ে নি, হযরত ইমাম হোসেন yani জান্নাতি দেবতে আঘাত লাগবে। এইজন্য আমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় থাকলাম। আমি তাসবিহ পড়ে যাচ্ছি, কিন্তু সুবহানাল্লাহ, যখনই হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নিজে হাতে নেমে গেলেন, আমি নবী পাক সিজদা উঠিয়ে নিলাম। বলুন সুবহানাল্লাহ। যে হযরত ইমাম হাসান ইমাম হোসেনকে কষ্ট দেননি, কেননা আমার নবী সিজদা উঠাতে পারতেন, কিন্তু আমার নবী তাদের শান, তাদের মর্যাদা দুনিয়ার মানুষকে বাতিয়ে দিয়ে গেছেন, দুনিয়ার মানুষকে বলে দিয়ে গেছেন যে সুবহানাল্লাহ, তাদের শান শওকত কতটা, আহলে বাইতের শান শওকত কতটা আমার নবী জানিয়ে দিয়ে গেছেন। তো ব্রাদার, দু ভাই খেলতে খেলতে ঠিক মাগরিবের সময় বাড়ি ঢুকলো। বলে, আম্মা জান, তুমি বলেছিলা যে নতুন পোশাক আসবে, কিন্তু এখনো নতুন পোশাক আসলো না। বলে, বাবা শোনো, আমি বলে দিয়েছি, ঠিক মুহূর্তে তোমাদের নতুন পোশাক এসে যাবে। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি। কাল সকালে নতুন পোশাক পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি। জান্নাতের রানী মা ফাতেমা, জান্নাতের রানী মা ফাতেমা, করোনা বয়ান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। হযরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ যাই নামাজ বিছিয়ে দিলেন, যাই নামাজ বিছিয়ে দিলে আল্লাহর দরবারে দুই হাত উত্তোলন করে দিলেন। রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আজকে যদি হযরত ইমামে হাসান ইমামে হোসেন কালকে ঈদের নামাজ পড়ার জন্য যদি তারা পোশাক না পায়, তাদের বুকটা ঝনঝনিয়ে ফেটে যাবে, তাদের বুকের মধ্যে আঘাত আসবে। আল্লাহ রাব্বুল ইজ্জত পরওয়ারদিগারে আলাম হযরত ফাতেমা তো জোহরা যেমনই হাত উত্তোলন করেছে, সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। গায়েবে দাওয়াত দালা বলে, হে ফাতেমা, তুমি চুপচাপ থাকো, ঠিক সময় তোমাদের ড্রেস পেয়ে যাবে। এমত অবস্থায় রাত্রি হয়ে গেল। হযরত ইমাম হাসান হোসেনকে বললে, বাবা ঠিক সকাল বেলাতে তোমরা রেডি হয়ে থাকবা, সেই মুহূর্তে দর্জি এসে দিয়ে যাবে। এই রাত্রিতে আসলো না। সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান ইমাম হোসেন বলে, ঠিক আছে আম্মা জান, আমরা কিন্তু সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সকাল হয়ে গেল। হযরত ইমাম হাসান ইমাম হোসেন কি কথা, মা পোশাক কোথায়? হযরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এ বাবা যাও, সর্বপ্রথম গোসল করে নাও, তোমার নানা জান রেডি হয়ে গেছে, তোমরাও তাড়াতাড়ি গোসল করে নাও। যত তাড়াতাড়ি তোমরা গোসল করবা, তত তাড়াতাড়ি তোমরা নতুন পোশাক পেয়ে যাবা। হযরত ইমামে হাসান ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে গোসল করে রেডি হয়ে গেছে। এমত অবস্থায় দরজার যেমন আওয়াজ করছে খট খট খট, হযরত ফাতেমা তো জোহরা দরজা খুললেন। হাসান হোসেন দরজার কাছে গেলেন। দরজার কাছে গিয়ে বলে, আপনি কে? বলে, আমি তোমাদের টেলার মাস্টার। বলুন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা তো জোহরা মদিনা মানওয়ারাতে মক্কা মুআজ্জামাতে কোন জায়গাতে টেলারে কাপড় সেলাই করতে যায়নি, কিন্তু সে কাপড় এলো কোথা থেকে? আল্লাহ রাব্বুল ইজ্জত পরওয়ারদিগার আলাম হযরত ইমাম এবং ইমাম হাসান ইমাম হুসাইনকে জান্নাতি পোশাক পাঠিয়েছে। কার দ্বারা? হযরতে জিবরিল আমিন ফেরেশতাকে বলে, হে জিবরিল যাও, এই পোশাক দুটা নিয়ে তুমি হযরতে ফাতেমার বাড়ি চলে যাও, হযরত ইমাম হাসান ইমাম হুসাইনকে দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। বিরাদারে মিল্লাত ইসলামিয়া, সেই মুহূর্তে হযরত ইমাম হাসান ইমাম হুসাইন দুজনে দুটা পোশাক ছিল, দুটা পোশাকে সুবহানাল্লাহ দুজনে বেছে নিলেন। হাদিসের মধ্যে
কিতাবের মধ্যে এসেছে দুটা পোশাক যে ছিল, দুটা পোশাকের রঙই কিন্তু সাদা ছিল। কোন পোশাকের কোন কিতাবের মধ্যে বলছে যে একটা রং লাল ছিল, একটা রং সবুজ ছিল। যেটা সবুজ ছিল হযরত ইমামে হাসান বড় ভাই বেছে নিয়েছিল, হযরত ইমামে হুসাইন ছোট ভাই বেছে নিয়েছিল। যখন এই পোশাক পরিধান করা হয়ে গেল, মা তাদেরকে আতশ সুরমা মাখিয়ে দিলে, বলে যাও বাবা, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছে। হযরতে ফাতেমা জোহরা তাদেরকে রেডি করে বাড়িতে রেখেছে। এমন তো অবস্থায় নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাড়িতে প্রবেশ করলেন। বাড়িতে প্রবেশ করার পর আমার নবী সালাম জানালেন, সালামের উত্তর দিলেন হযরতে ফাতেমা, হযরত ইমাম হাসান ইমাম হুসাইন যখন সালামের উত্তর দিয়ে দিলেন, হযরত ইমাম হাসান ইমাম হুসাইনের সামনে যখন তাকালেন, আমার নবীর চোখ থেকে অশ্রু ঝরলো। বলুন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা জোহরা জিজ্ঞাসা করছেন, আব্বা জান, অন্যান্য দিন আমার ছেলেকে আপনি দেখেছেন, কিন্তু সুবহানাল্লাহ সব সময় হাসি মুখে দেখেছেন, কিন্তু আপনার মুখটা ছোট হয়ে গেল, চোখ থেকে পানি পড়ে গেল। আব্বা জানার কারণ কি বলুন? হযরত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা শোনো, এই পোশাক যে পরে আছে, এই পোশাকের রং কিন্তু ভালো দেখায় না। ব্রাদার, তো হযরত ইমাম হাসান ইমাম হুসাইন সুবহানাল্লাহ নতুন পোশাক পরেছিল, একটা লাল পরেছিল, একটা সবুজ পরেছিল। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে সকলকে যেন সেই নবী মুস্তাফার উপর মহব্বত আল্লাহ তৌফিক দান করেন। এবং দেখুন, যারা হয়তো আপনি ঈদগাহে যাচ্ছেন, এমন তো অবস্থা দেখা যায় কোন ইয়াতিম বালক রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তো আপনার কিছু দেওয়ার সমর্থন নাই, আপনার কিছু দেওয়ার সমর্থন নাই, কমসে কম খাস নিয়তে মাথায় একবার হাত বুলিয়ে দিবেন, বলে বাবা যাও গোসল করে নামাজ পড়তে চলো ঈদে। এটাও যদি করেন আপনি, এটাতেও আপনার আমল নামাতে নেকি লেখা হবে। বলো সুবহানাল্লাহ। আমার নবী খুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমকে ভালোবাসতেন। আমাদেরকে সব দিকে নজর রাখতে হবে। এবং যেটা বললাম যে আমাদের ফিতরা যেটা নির্ধারিত হয়ে গেছে, ঈদের নামাজের পর আগে পরিশোধ করে দিবেন। এবং আরেকটা জিনিস যেটা শুধু ধর্মপুরে নয়, সারা বিশ্বের মধ্যে চলছে, যে তারাবি প্রত্যেক ঘর পিছু 100 টাকা করে আমরা প্রতিবাদ দেই। এইবারও প্রত্যেক হাঁড়ি পিছু 100 টাকা করে তারাবি পড়ার জন্য নির্ধারিত করা হয়েছে। শুধু ভাববেন ধর্মপুরে নয়, সারা বিশ্বে আপনি খোঁজ নিয়ে দেখেন, সারা বিশ্বেই তারাবি পড়ার জন্য বাধ্যতামূলক করেছে। এটা বাধ্যতামূলক করেছে, কারণ পাবলিকের কোনো ইনসাফ বলতে কোনো জিনিস নাই। যে আমি যেমন নতুন ড্রেস পোশাক কিনছি আমার ছেলে মেয়ের জন্য, আমরা ইমামকে রেখেছি যে ইমামও যে ড্রেস পোশাক কিনবে, এই বিবেক আমাদের নাই। তাই সকলে মিলে এটা করেছে। তো সুবহানাল্লাহ, সকলে মিলে খেয়াল রাখবেন যে আমাদের ইমামকে রেখেছি, সেই ইমামকে আমাদের তারাবির জন্য, শুধু যে তারাবি পড়ছে নয়, যে তারাবি পড়ছে এবং যে তারাবি পড়ে না, প্রত্যেক হাঁড়ি পিছু প্রত্যেক ঘর পিছু 100 টাকা প্রতি বেলায় এবারও দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে সকলকে সুন্নাতের উপরে অটুট থাকার জন্য তৌফিক দান করেন। সকল আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।